নেতাকর্মী এবং পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, রাবার ছড়া গুলি সব কিছু ব্যবহার করছে পুলিশ। নেতাকর্মীরা মিছিল নিয়ে আমাদের পুলিশের উপর আক্রমণ করে পুলিশকে আহত করে। এখানে দেখার জন্য আমি মাওলানা বাসানি বলেন যে হাসিনা পালায় নাই, আপনি কোন হিসাবে বলছেন? আমি আপনাকে কোনো কথাই বলি না, আপনি কেন এই কথা বলবেন? হাসিনা পালায় নাই। আপনার সাথে আমি তর্ক করতে রাজি না। না, আমি তর্ক আপনি ধরাইতেছেন। আপনাকে বলতেছি আপনি চলে যান এখান থেকে। আমি তর্ক করতে রাজি না। আপনি এখানে উদ্দেশ্য নিয়ে এখানে দাঁড়া আছেন। আমি আসছি দেখতে, দেখলাম, আমি দেখছেন, আমি চলে যাব। আমি আসছি 32 নাম্বার দেখার জন্য, দেখা হয়ে গেছে, আমি এখন চলে যাবো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক জানাতে দিতে না পারলে কি মনটা তো শান্তিতে পেলাম, তার বাড়ির সামনে এসে ঘুরে গেছে। এখন তো পরিস্থিতি শিকার, এখন তো পরিস্থিতি ভালো না, কেউই ভালো চায় না বাংলাদেশটা। সবাই আরো জগতের সৃষ্টি চায়, কিন্তু শান্তি চায় না, উন্নত চায় না। জয় বাংলা দিবসটা তো সারা দেশের মানুষ জানে। আমি আসছি যে এখানে কি হয় এটা দেখেন। অনুভূতিটা একটা মিশ্র অনুভূতি। আমি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা দিতে এসেছি ভাই। আমি একটা পুলিশ পুলান গেছিলাম শাহবাগ থেকে 400 টাকা দিয়ে কিনে ভাই। আমার বহুত কষ্ট, টাকা আমি সারা দিন। আপনার সংসার চলে না, আপনি 400 টাকা দিয়ে পুলিশ করে কিনে। আমি শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে। সবাই আওয়ামী লীগ সরিয়াসার, আওয়ামী লীগ সরিয়াসার করে গেছে গা, আওয়ামী লীগের সরিয়াসার করে গেছে গা। ঠিক আছে, ও তো গেছে গা পলায়া, কারণ আওয়ামী লীগ পলায় গেছে, আর কুর্সি সুদার শেষ, সব শেষ। তো তোমরা যে এখন যারা আসো গদিতে বা বসছো বা দেশ চালাইতেছো, তারা কি শান্তিপূর্ণভাবে দেশ চালাও, পরিচালনা করতে পারো? মা আপনি ইজ্জত লইয়া দৌড়ি করো। মানুষ রিক্সা চালা যাইতেই না, চিন্তাই করে টাকা লইয়া যায়। যেখানে খুন খারাপি রাহাজানি হইতেছে, লুটপাট, দুকা সুখে ভাত কম খাইতেই না। ঘরের ভিতরে যা বউলে থাকুম, বউটা যদি ইয়ং হয় কোনো নিশ্চয়তা নাই যে ওই দলের লোকে যায় ওই বউরে নির্যাতন করে, তাই না লয়া জায়গা। এখন কোন সরকার এলে ভালো হইব? আমাকে দেশ সৈরাচার তো পলাই গেছে, তা কোন সরকার এলে ভালো হইব? আগে তো এই 1500 আগস্ট হইলে খিচুড়ি খাইতাম, যেখানে এখানে খুশি দিত, আমরা রিস্কালা গরিব মানুষ সঙ্গ দিত, আমরা খায়া বাঁচতাম। এখন তো কই এক কাপ চা দিয়া কেউ জিগায় না। দেশে আনন্দ উৎসব সব গেছে গা। তাহলে কি এই সরিয়াচার খেতে কি লাভ হইলো? যার লেগে আমরা হাসিনা দৌড়াই দিলাম, হাসিনাই যে লোক আর সব শেষ। তো এই হাসিনা যাই যদি দেশ শান্তি না হয়, তাহলে লাভটা কি? এখন কি এম সিডি বাড়িছে, কি সিডি বাড়িছে, তোরা 4 দল 5 দল কেন? এক দলে হাসিনা সবাই সরাইছস পিডায়া এবং পুলিশ মারছস। এক দেশে ক্ষতি করলি, সব করলি, হাসিনা লয়ে গেছে, কি লয়ে গেছে? তোমরা 4 দল আবার এক দল আসিলা, এক দলের আর নামায় এখন 10টা দল হয়ে গেছে। তো কী লাভ পাইল? তোরা ছাত্র, তোরা এনসিডি হয়েছস, তোরা তো এই রিক্সা খেতাস, কি চাকরি পাইলি? রিক্সা তো খেতাস, আগে তো একটা সম্মান আছিল ছাত্র। আরে এনকাল রিক্সা, পুলিশের তো খারাপ হয়ে, ট্রাফিকের খারাপ, তোরা চৌকিদার। 15ই আগস্টের শ্রদ্ধা জানাইতে আসছিলাম, পারলাম না। আওয়ামী লীগ ট্যাগ লাগাই দেন কেন সবাইকে? আওয়ামী লীগের কর্মী যদি পান গ্রেপ্তার করেন। আমি তো আওয়ামী লীগের কর্মী না, আমরা আওয়ামী লীগের ভোটার। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাইতে আসছি। শ্রদ্ধা কি জানিয়েছেন? কিভাবে জানাবো? পুলিশ দিয়ে আটকাই দিয়েছে। না ফুল নিয়ে আসবো, খালি হাতে ঢুকতে পারি না। ফুল মনে মনে কি শ্রদ্ধা দোয়া পাঠ করবো, তোমার ইয়ে করবো, শ্রদ্ধা কি একরকম? 15ই আগস্টের শ্রদ্ধা জানাইতে আসছিলাম, পারলাম না। আসছিলাম যেখানে জানায় 32 নম্বরে, এখন টুঙ্গিপাড়া তার আমাদের যাওয়া সম্ভব না। আমার যেটা বাড়ির কাছে সেখানে আসছি, মোহাম্মদপুর থেকে। আমার 14 গোষ্ঠীতেও করে না, তবে আমরা আওয়ামী লীগের ভোটার। সমস্যা আছে? ইসি নিজেই বলছে যে সমর্থনকারীরা ভোট দিতে যাবে। এখন ইসির বাপেটা দিবে না কারা দিবে তাকে জানে। আমরা আসতে পারবো না এখানে? আওয়ামী লীগ ট্যাগ লাগাই দেন কেন সবাইকে? এই যে বললেন আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ না করলে সে আসতে পারবে না এখানে? শ্রদ্ধা তো যে কেউ বঙ্গবন্ধুকে জানাইতে পারে, যে কেউ। এটার জন্য তো আওয়ামী লীগ ভালো লাগে না। বিএনপির তো কখনো চন্দ্রিমা উদ্যানে কি কোনো ভাঙচুর হয়েছে? কেউ বাধা দিচ্ছে? দেয় নাই। কিন্তু বঙ্গবন্ধুর মাজারে কেন দিচ্ছে তাকে জানে। মাজার নাই, এটা তার মিউজিয়াম। হ্যাঁ, তার বাড়িটার সবাই শ্রদ্ধা জানাইতে আসে, যেহেতু তার মাজারটা হলো টঙ্গিপাড়ায়। সেটা আমি বললাম যে টঙ্গিপাড়া যাওয়া সম্ভব না দেখে এখানে আসছে মানুষ। সেই জন্য তো শোক জানাই, পুলিশের সাথে ছবি তুলে যাইতে চাইলাম। জানি না যেহেতু আওয়ামী লীগের কর্মী যদি পান গ্রেপ্তার করেন। আমি তো আওয়ামী লীগের কর্মী না। যদি আপনাদের ক্ষমতা থাকে করেন, আর আওয়ামী লীগের কর্মী হইলে তার প্রমাণ পাইলে আটকে রাখেন, অসুবিধা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই কিন্তু এটা এই দেশকে উন্নত করছে। তার স্বপ্ন ছিল দেশকে স্মার্ট বাংলাদেশ, উন্নত বাংলাদেশ করার জন্য। আজ এই পথকে আমি সিচুয়েশন ভাই আমি ফুল আনি নেই। কারণ কি যে দেখেন, আমি মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসি, আমি শ্রদ্ধা করি। আমি নিজের চোখে দেখতেছি, গতকাল সন্ধ্যার সময় আমাদের 3-4 জন আওয়ামী লীগ সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। আজকে 4-5 জন লোক সকালে ফুল দিতে আসছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের আওয়ামী লীগের সমর্থকদের তাদেরকে হেনস্থা করা হয়েছে। কেন ভাই? এটা হবে কেন? আমি দেশের সাধারণ জনগণ ভাই। আপনাদের কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, আওয়ামী লীগ নেতা কর্মী। আমাদের কর্মীদের মানে আমি যে দলের সমর্থক সেটাই আমার দল। আমি যে দলের সমর্থক, শোনেন ভাই, শোনেন, এই দেশ আমাদের, আপনাদের। এই দেশ আমার, আপনারা আমার ভাই। আমরা একসাথে এই দেশে থাকবো, আমরা এক দেশে একসাথে থাকবো ভাই। আমরা একসাথে চলাফেরা করবো।
আজ আমরা বলতেছি এই ধরনের প্রতিহিংসা বন্ধ হোক। আমরা সমাজে সম্মিলিতভাবে বসবাস করি, আমাদের নেতৃত্বের শ্রদ্ধা করি, আমাদের নেতা কর্মীদের শ্রদ্ধা করি। আমরা যাকে যে দল সমর্থন করে আমরা সেই দলের সমর্থন করে আমরা দিন শেষে সামাজিকভাবে সবাই একসাথে বসবাস করি। এটাই সবকিছু করছে, সবকিছু করলো। এই দেশের জন্য যে সবকিছু করলো তার কাপড়টা জিয়ারত দেওয়া যাবে না আজকে। আমি তার জন্য কোরআন শরীফ খতম করছি। আপনি কি জিয়ারত করতে আসছেন? হ্যাঁ, আমি জিয়ারত করতে আসছি। আমি বঙ্গবন্ধুর জন্য কোরআন শরীফ খতম করছি। মাফ করো আল্লাহ। কথা বলো না তুমি। আপনি কি পাগল হইছেন নাকি? একদম মাথা নষ্ট হয়ে গেছে। আমি বঙ্গবন্ধুর কবরটা জিয়ারত করা যাবে না আজকে। আপনারা যেই দেশের জন্য সবকিছু করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেই দেশের জন্য জীবন দিয়েছে তার কবরটা যদি জিয়ারত না করা যায় কে পারবে? এই 15 আগস্ট তার কবরটা জিয়ারত করা যাবে না। আপনার নাম কি? আল্লাহর কাছে বিচার দেব, আল্লাহর কাছে। আমার নাম মাওলানা ওলিউল্লাহ। কোন জায়গা থেকে আসছেন? আমি আসছি বরিশাল পিরোজপুর থেকে। এখানে কি জিয়ারতের উদ্দেশ্যে? আমি জিয়ারতের উদ্দেশ্যে আসছি। আমার পরিবার সহ আমরা বঙ্গবন্ধু তার বাড়িতে আজকে এইভাবে নির্মমভাবে 15 আগস্ট তাকে শহীদ করা হয়েছে। আমি আসছি তার জন্য কোরআন শরীফ খতম করছি। 2টা খতম দিছি, আমি 2টা খতম দিছি তার জন্য জিয়ারত করবো তার বাড়িতে। আমি তার নির্মমভাবে যারা 15 আগস্ট তার সপরিবারে শহীদ করছে এই দেশের জন্য, ব্রিটিশরা তারা এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করছে, এই ব্রিটিশরা আবার এই দেশটা দখল করছে। এই ব্রিটিশ বিনিয়োগ শক্তি না, আমি কোনো দল করি না। এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। না, আমাকে প্রবেশ করতে দিচ্ছে না। আপনি কি প্রবেশ করতে এসেছিলেন? যে আমি তার জন্য কোরআন শরীফ খতম দিছি, দোয়া করবো। আমি এই জন্য আসছি তার পরিবারের জন্য। হ্যাঁ, আমি আর স্ত্রী আমার 3 সন্তান সহ আসছি। এখানে জানেন না এখানে বাধা আছে বা এখানে কেন বাধা হবে এটা আমরা জানি নাকি? সারা বছর তো এখানে সবসময় ঢুকে একজন মানুষ মারা গেছে, তার কবর জিয়ারত করলে এখন কি ক্ষতি হবে? তার কবর না, কবর তার পরিবারের সবাই তো এখানে নির্মমভাবে শহীদ হয়েছে এই 15 আগস্টে। না, আমি কোনো দল করি না। আমি এই দেশকে ভালোবাসি। আমি এই দেশ আবার ব্রিটিশ এবং পশ্চিমা শক্তি দখল করছে। আমি বঙ্গবন্ধু এবং তার সপরিবারকে ভালোবাসি। তারাই দেশের জন্য জীবন দিয়েছে, তারাই দেশের জন্য জীবন দিয়েছে। আমার ছোট আমরা পরিবার সাধারণ আমরা গরিব মানুষ থাকি, আসছি। আপনার ওয়াইফ বলছে আপনার মাথায় সমস্যা আছে। যে ওয়াইফ বলছে আপনার মাথায় সমস্যা আছে। যে আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, বেশি অতিরিক্ত ভালোবাসি এবং সে দেশের জন্য আমি তার ওই জীবনী পড়েছি। পড়ার পরে আমি দেখছি সে দেশের জন্য এরকম করছে। এখানে তাকে নিয়ে আসলেন আসার পরে আপনাকে আমি বলছি একটা যাবো, তার জন্য দোয়া করবো, তার বাড়িতে গিয়ে একটু দেখবো। আমি ঢাকায় একটু জুতার ব্যবসা করে মাদ্রাসায় পড়াই। এর আগে কি আসছিলেন এখানে? এর আগে না, এখানে আসিনি। আমি ঢাকায় আসছি, এই 1 মাস হয়েছে ঢাকায় আসছি। আপনি কি আওয়ামী লীগের কোনো না, আমি কোনো কিছু আমি করি না। আমি বঙ্গবন্ধুকে এবং তার সপরিবারকে এই 5 আগস্টে তার নির্মমভাবে হত্যা করছে, এই দেশের জন্য যে সবকিছু দিল, আজকে তার কবরটা জিয়ারত করা কেন নিষেধ?